হাই গাইস, গুড ইভিনিং। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সবাই ভালো থাকলেই ভালো লাগে। তো দেখো, আমি এখানে আমার নূপুর, আঙুর এইসব মাজার জন্য উপকরণগুলো শুধু তোমরা শুনে নাও। কি করলে, কি দিয়ে মাজলে নূপুর রূপোর জিনিস পুরো দোকানের মতো নতুন মনে হবে মাজার পরে। আমি একটু গরম জল দিয়েছিলাম, তাতে 1 খাদি লেবু, 4 ভাগের 1 ভাগ লেবু দিয়েছিলাম রসটা নিংড়ে। তারপরে তাতে একটু সার্ফ দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তারপরে এসে সব কিছু কাজ মিটিয়ে নিয়ে এসে দেখে নাকি যে বাটিটায় অনেকটা ময়লা উঠে গেছে। তারপরে আমি মাজতে বসেছি, একটু ব্রাশ দিয়ে ঘষ বলে অনেকটাই ময়লা উঠে গেছিলো, তবুও তো একটু ব্রাশ দিয়ে ঘষা দরকার বলো। সেই জন্য আমি ব্রাশ দিয়ে ঘষছি। পাশে দোলনায় সোনা ঘুমাচ্ছে, সেই জন্য সোনার দিকে দেখছিলাম আর তোমাদেরকে নূপুরগুলো আমার দেখাচ্ছিলাম। এই নূপুরগুলো আমার বাবা, মানে আমার নিজের বাবা দিয়েছিল আমার বিয়ের সময় কিনে। আঙুরগুলো তোমার দাদাভাই কিনে দিয়েছে। এদিকে দেখো, আমি শাঁখা মাজছি। ওই যে নূপুরের জলটা ছিল, বাদবাকি জলটা সেইটা দিয়ে আমার ননদিনী আমাকে শাঁখা মেজে দিচ্ছে। আমার শাঁখা ওই মেজে, তোমাদের দাদাভাইও দেয় একবার, খুব কম। ননদিনী মেজে দেয় আমার শাঁখা। তো ও মেজে দিচ্ছে, খুব ভালোভাবে মেজে দেয়, একটুও ময়লা থাকে না। তো ওই জলটা দিয়ে আমি মাজছিলাম বলে পুরো পরিষ্কার হয়ে গেছে। পরে তোমাদের আমি দেখাবো জিনিসটা কতটা পরিষ্কার হয়েছে। দুজন মিলে পরিষ্কার করছিলাম, করতে করতে অনেক কিছু গল্প করছিলাম। তোমাদের কিছু গল্প আমার সাথে শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ লাইক সাবস্ক্রাইব করো, আমাকে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো তোমরা। তো আমি আজকে কোথায় যাব? কোথাও নিশ্চয়ই যাব, নাহলে তো এত পরিষ্কার করব কেন? তো যাবো এক জায়গায়, সেটা আমি তোমাদের একটু পরেই বলছি। সেটা জানার জন্য তোমরা ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে দেখতে থাকো। আমরা দুজন মিলে কথা বলছিলাম, গল্প করতে করতে শাঁখাটা মাজছিলাম। তো এবার আমি তোমাদের পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা নূপুরগুলো দেখাচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, পুরো নতুনের মতো হয়ে গেছে। অন্য কিছু দিয়ে পরিষ্কার করলে হয়তো এতটা পরিষ্কার হতো না। তোমরাও এটা ট্রাই করে দেখো বাড়িতে, ঘরোয়া পদ্ধতি, এতে পুরোপুরি নূপুরের মতো। দেখো তোমরা ভালোভাবে, পুরো যেন দোকান থেকে কিনে আনা মনে হচ্ছে। আমি তোমাদের এদিক ওদিক উল্টো পাল্টে সব পুরোটাই দেখাচ্ছি। কত সুন্দর লাগছে নূপুরগুলো, পুরো ময়লা হয়ে পড়েছিল। আমি বলছি আজকে যেকালে যাবো এক জায়গায়, সেহেতু পরলে ভালো লাগবে। তারপর দেখো আমি শাঁখা পলাগুলো দেখাচ্ছি, শাঁখা পলাগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, পুরো যেন মনে হচ্ছে নতুন পরেছি আমি। তো এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি আলতা পরছিলাম, আমার ননদিনী ভিডিওটা করছিল। আলতা পরছি, নূপুর পরিষ্কার করছি, আঙুর পরিষ্কার, তারপরে শাঁখা পরিষ্কার। এত কিছু কিসের জন্য? নিশ্চয়ই কোথাও একটা তো যাবো অবশ্যই, সেটা তোমাদের বলবো, এক্ষুনিই বলবো। চলো, তো রেডি হয়ে আমি তোমাদের সাথে আবার এলাম তোমাদের কাছে। মাঝখানে সবটা তো করা যায় না। রেডি হওয়ার পরে দেখো আমি রোডের ধারে এসে দাঁড়িয়ে পড়েছি। আমার দিদি ভাইরা আসবে, তাদের আমাদের বাড়ির, তোমরা দেখো ওই টোটোটা করে আসছে আমার দিদিভাই দূরে, এখন দেখা যাচ্ছে না, এবার দেখা যাবে। দিদিভাই তার 3 কন্যাকে নিয়ে আসছে। তো আমার দিদিভাইয়ের 3টে মেয়ে আমাকে বললো যে একই রাস্তায় যাব, আমি তো, তুই দাঁড়াবে, আমি নিয়ে চলে যাবো। হাই গাইস, তো দেখো আমি এখন চলে এসেছি। কোথায় এসেছি সেটাই বলবে তোমাদের। এবার আমি এসেছি আমার বাবার বাড়ি। এখানে কেন এসেছি সেটা তোমরা পরে দেখতে পাবে। আমরা এসেছি, তখন আমি যাদের সাথে এলাম দেখতে পেলে পুরোটাই ভিডিওতে বলা থাকবে। তো বাই।